দোকান বলাই দিলে দূর কিতা করে না তোমার ও সমস্যা বয়স তামাত মাতে যা তোর কাম কর যা ভাই বিলটা লিখিল বাকি হইতো না তেনে বাবা আরো 2000 টাকা পাইতাম টাকা পাই ভাই সমস্যা নাই 2000 এখানে 2 লাখ হইল খাতার যা হইছে আজকে সম্পূর্ণ টাকা তুমি দিয়া যাওয়া লাগবো টাকা মাত্র 2000 টাকা 2000 লাগে কথা করতে তুমি হে গুলাম বাচ্চা ইনো কিতো হইছে বাবা বেটা টাকা 2000 টাকা ভাই আমার বেটা বাচ্চা টাকা তুমি বাদে লইলা নি কই তো মাত্র 2000 টাকা আছে আমার বাবার কি টাকা দোকান দিছো কিতো লাগি টাকা না দিয়ে কি বলা লাগবে ব্যবসা গুলাম বাচ্চা জেনে মন ধরনা বাকি কাজ দেমো বেটা ভাই কত হাট আপনারা আটক আমরা কমিশনারের লোক আমরা একটা বিকালে দেখিয়া দিব 2 পক্ষ 5000 টাকা লইয়া আমরা উপস্থিত থাকবো। আচ্ছা আস্তা গাও গাইতে গাইতে ওখানে আমার এক টাকা গাইতে হয় ওয়ালাইকুম সালাম কিটা খবর তুমি নি সকাল ফোন দিয়া খাবার বলিছো ওই সোজা তোমার নাম কিটা রো আমার নামটা আমি যাবো নাম তো বড় জঘন্য নাম রো ফের আছে আমার বলো তোমার কথা দাঁড়া রাখলি শুন নাম যাওয়া আচ্ছা না মানছো নাম কিছু না আর গুনেও করিছো বুঝছো নি জি আছে আচ্ছা জায়গা কোন গান ও আয়ো সোজা কামি আছে এটা বেটা কইবে জায়গা বে তাহলে জায়গা নো ওখান বা ওই জায়গা জি আচ্ছা জায়গা তো বাকা সুন্দর আছে জি আছে তা কোনো সন্দেহ হইতো না নিঃসন্দেহ লইতে আমার জায়গা এটা জায়গা কাগজ ঠিক আছে নিচে দাদা কিতা হইলো আমি ঠিক পাস দালালওয়া সোনার উফার মাঝে বেজাল হইতো আর কিন্তু আমার কার্য কোনো বেজাল নাই সব না ঠিক আছে বা সবটা রেডি করলাম ও সোজা আর কোন দিন বিক্রি তো সোজা পরশু দিন থাকি যাও আচ্ছা ঠিক আছে রইলো কথা ও উকিল উকিল ঠিক করলে পরশু দিন হয়ে জীবনে ইয়ার ওই দিব কাগজ আর সপ্তাহ শেষ হচ্ছে আচ্ছা তোমার নাম লাগান কামটা করিও না রে না আরো আস্তে আস্তে কিতা হন দেওয়া আমি যখন নাম বা আর আচ্ছা, কিতা যে ফোন দেওয়া আচ্ছা দেখি আচ্ছা দাদা জুয়া দাদা তুমি বুঝিবা জেনে মন ধরনা বাকি কাজ যেখানে যেখানে এখানে বাকি রাখতে এ খাই খাই মই এ টাকা পাইলে না অন্য 5000 টাকা রাত্রে বই থেকে আমরা রবীন্দ্র টাকা দোকানদারও টাকা বানি ওখান দেবো কমিশন লাগে আমার বুঝতে পারেন লাগতো না আমারও কমিশন আছে আচ্ছা তে ভাই মুনে বিকাশ বিকাল কেটে দেখতে মজা তুমি বুঝো না চলরে কই আইবা এটা লাগি কো আছে আচ্ছা খালি ওটা আও আও আইবা আচ্ছা এই এই ও ভাই 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 দেখেন মানুষে কি দোষ নেই বলে গেছেন আইসেন 6 মাস আগে দেন টাকা আনছিল আমার কাছ থেকে 5000 টাকা ওইসলে দেন এক সপ্তাহের ভিতরে দিলাইবে তোর গেছে হ্যাঁ আমি বলে গেছস নি তোর গেছে গার বসতে আমি টাকা 5000 নিমু দেখেন সব কটাইলে উনকা পকেট চুরার বুয়া বলে গেছস নি আর তো পাও দরিয়া দেন টাকা আনছিলে বলে গেছস নি টাকা 5 মিনিটের ভিতরে বাকর আর নাইলে তোর আজকে খারাপই আছে তোর ভালো তুই গার বুয়া সিটির বুয়া গেছে টাকা পাস ওখান কেউ বিশ্বাস করবো তুই টাকা দিবে কি লাগো তুই বলে গেছস নি ও আপনি যাও কা আপনি আপনি একটা বিচার করে দাও কা এই বেটা আইতো না 6 মাস আগে আমার আতো ভাও দৌড়িয়া টাকা 5000 টাকা আনছে বুঝছেন এখন কো এই বেটার কোনো খোঁজ নাই দেখাও করে না টাকাও দেয় না আর উল্টা তোমার লম্বা সুরা মাত মাতে ঠিক কথা তুমি পাইতে এবারে দিত জি হয় ঠিক আছে না তুমি লাগিয়া গার হওয়া আচ্ছা সিটির পর কাছে টাকা পাইতে নি কিতা হয়, হয়। কিতা কিতা ভাবছো তুমি সিটির পর কাছে ওই আপনি না ভাবছো কিতা তুমি। বাবা ইতো দেন সুরে সুরে আলিবে তোমরা আমার টাকা দিতা না এই গালফা এই গালফা এই সিটি আই খাওয়ার মাথা খাই বোন মাথা ঠিক নাই এই বুঝলিছি সন্ধ্যা 7 কোটিকার সময় কমিশনার অফিসে যাইও যাও যাও হ্যাঁ আর বলতা কিতা তাই ভাই ওই কি ও ডাক্তার কিতা খবর কিতা করডাই আর মাতিয়ালাম নাই রে ভাই এগুতা কাস্টমার নাই মরনো না কোনো গুয়ার আইনো না আস্তা দিন ধরি ওলা বেকার দিন যা ধৈর্য ধরিয়া বো রে বাবা ধৈর্য ধরিয়া বো ধৈর্যর ফল ভালো হয় এমনি আইব এখন বাঘরছি এক ওষুধ দেখি দেখ ভাই নাম কি গ্রিগোরিয়া 5 কি কিতা হবো ভাই তো জীবনে বডি বান্ধে এলাই বডি 7 দিনে বডি হইছে বডির ওষুধ নেই
তুমি বা করছো না কোম্পানি আছে দৌড়ো কোম্পানি, আমি নিজেও কোম্পানি, 20 বছর ধরে ওষুধ বেচলাম, একটা অভিজ্ঞতা আছে না? আমারও সন্দেহ লাগে তোমরা সন্দেহ লাগবে না, তোমরা তো মানুষের টকিয়া খাইলাই ওটা প্রতারণা যেমন লাগে ওই দিলাইস পেতাম না এই আচ্ছা মানুষের টোকাই গেলেন এসে ভাই বন্ধুদের সাহায্য করতাম না করিস না সাহায্য, এটা সাহায্য আমার দরকারও নাই। আচ্ছা আচ্ছা রো বুঝে যা করো কারণ দেখি এসে কৌটুন নি সম্মুখীন হও আচ্ছা রে ভাই, আচ্ছা যখন দোয়া কর অভিগরিয়া 5 টাকা কেউ গেছে বিকাইতাম, আমার দিলে রাখে কেউ আইব। তো দেখো কেউ আয়নি হয় ওইবা ডাক্তার সাহেব ওয়েলকাম, আয়ো আয়ো আয়ো। বাদিকা সমস্যা কি তোমার? সমস্যা তো আঙ্কেল লগি টেকা হইলো, বাড়ি হইলো, গাড়ি হইলো, বউ হইলো, খালি বডি হইলো না। মাগার বডিটা হইলো। সুন্দর একটা কথা কইছো বাবা, সুন্দর একটা কথা কইছো বাবা। 20 বছরের অভিজ্ঞতা দিয়া একটা ওষুধ বানাইছি, নামটা কিন্তু একটু বিগ্রাইল না, বিগরিয়া 5। 7 দিন খাইবা, 8 দিন লাগতো নাই, এমন বডি হইব সুলেমান খান ফেল বেটা, সুলেমান খান ফেল। সুলেমান খান খেওয়া বলিউডের নায়ক বেটা, বলিউডের নায়ক। তার লাগান কিন্তু আমার বডি হইলো। ইনশাআল্লাহ হইব বেটা, বলে একটু চেক করা লাগবে রে তোমার। তে কইলাও আমি তোমার বিনা চেকে বেটা ডাক্তার হইছি নাকি? খানো লাগাই দে। ওই বুঝছি ওইব বেটা, ওইব। গলার মাংস এখনো জুলাই আছে, গলার মাংস যদি জুলাই থাকে এটা বডি হইব। ইয়ার তো ওই আচ্ছা রে বাবা, আমি ওষুধ রেডিমেড বানাই লাগে, হাজম ওষুধ বানাই লাগে, এটা তো খুব ইনটেক মাল। বানাইলাম কি সুন্দর ওষুধ, কি রূপ এটা। এখন কাহিনী হইল রে বাবা, এটা খুব দামি একটা ওষুধ, খুব নিয়ম শৃঙ্খলা ভাবে খাওয়া লাগবে। হইলে রে বাবা, ও যে দেখায়, ও যে একটা ফুয়া গেল, কি স্বাস্থ্য বা, এটা আমার ওষুধ খুব দোয়া দিন বেটা বলছে আমার। ইয়ার তো চাচা ঠিক আছে বা লো ওষুধটা লো, এটা খাইতাম কি লাও একবার খাইতাম নিয়া ইগু তুমি খাইবা বাবা। নিয়ম হইল ভাত খাওয়ার আধা ঘন্টা আগে খাইয়া একটা গুড় দৌড় দিবা, গুড় দৌড় দিয়া ভাত খাইয়া দিবা, এক গু দেখবা খালি গালে ইয়া খালি সিম 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 করে পড়ি গেছে। 7 দিন হয়ে যাব। আরে 7 দিন লাগতো না, তবে তারপরেও ডাক্তার হিসাবে তো একটা নিয়ম আছে, 7 দিন কইলাম, 8 দিন লাগতো না। ইয়ার তো ভালো এখন দামও কিলা। আরে বাবা 20 বছরের অভিজ্ঞতা, দাম তো আর তো মানে ছুটি হইতো না, 20 মাত্র 3000। আচ্ছা চাচা টেকা দিয়ে দাও ওটা, ভালো টেকা লাগবে ভালো। ও তো কষ্ট টেকা আরে বাহ দাম কিলা যে ছোট গায়ে গায়ে মানুষটা টোগাও বারো না বাবা। আমার দেখার বিষয়। দৌড় রাওয়া হয় বাবা। ইয়ার তা করে রাওয়া আচ্ছা আচ্ছা যাও গো, তুই ঠিক মতো খাইও, ঠিক মতো খাইও রে, ঠিক মতো খাইও, ঠিক মতো খাইও। ও ডাক্তার কিতার ও জীবনে এটা শুনলাম না কি যে বুঝলে এটা বাকলে আর লেখা দেখলাম বিগরিয়া 5 এটা খুবই ফাইদা তোমারও কইছিল না 20 বছর অভিজ্ঞতা জানাইছি রে। আমি তো দেখলাম বাংলাদেশ সংবিধান পরিপন্থী কাজ করে এবং বাংলাদেশ আইনর সিআরপিসি বন্ধ করো আইন, ওটা লাগে পুলিশ আর উকিলটা কোনোদিন বন্ধু বানাইতো না বেটা। সি অত কইলাম রে বাবা, বন্ধুর বন্ধু বাঁচাইবার লাগে। তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু, বুঝছি? তোর কোনটাও তোর নারটা টানের পাগলা জায়গা গুঞ্জা আর মাতিস না কিছু, আর ওটা দেখছস বাতে আর মাতিস না সাইজ আর মাত মারবো। ওটা কথা আসলেন রে বাবা। আচ্ছা 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 রে ভাই, করো ঠিক আছে করো। এটা তাহলে তো পারমিশন সত্য আর থাকে না, এখন থাকবো এখন তো জাগি তোর সেরা খান দেখতে পারবার লাগবে, জাগি দিলা হইলো না আমার বন্ধু নো এসে দৌড়া উড়া খাইলে বা ওই আবারও দৌড়াই লাগবো। ভাই বন্ধ কর ভাই, যা দেখছস তুই দেখছস না এটা। ওকে তোমার ও কথা উঠে আমার ও কথা আচ্ছা রে আচ্ছা তে করো। আচ্ছা দোয়া করি আর আগে যাও তেরাম কিনু যাও দেখো আর শরীরে বাসাইতে পারো। আপনারা আমার অফিসে আনাইলাম আজকে দেখাইয়া সব আমার এলাকার ও উকিল সাহেব আমার ভাই ডাক্তার সাহেব আর ও আরো জন আইসে আমার ভাই ইংল্যান্ডে আসলাম অনেক দিন
জয়রানুল সাহেব লন্ডন সাহেব জিও জিও অনেকদিন তাই ইংল্যান্ড আসলা আমার অফিসে আজকে নাইছি আজকে অনেক একটা গেঞ্জাম হয়েছে আমার এলাকার আমার এলাকার রিঙ্কু না টিঙ্কু জনে আর ওই যে সাতলোর একটু ভাই আমার এরাও আইছে আমার অফিসে এরাও আনকি দেখাইয়া কইবা মগলিস আসাই আজকে আপনারা আমার অফিসে আনাইলাম সব আপনার আমার এলাকার মানুষ জিও ও উকিল সাহেব ডাক্তার সাহেব আর ও আমার একজন ভাই অনেক দিন ইংল্যান্ড আসলা লন্ডন সাহেব জি আচ্ছা, এখন আচ্ছা। আইসন আকি দেশো কালকে আমার ওখানে একটা গেঞ্জাম হয়েছে ও আমার টিঙ্কু না টিঙ্কু আর ওই যে সাতলোর একটু ভাই আছে ওই যে মখলিস কইবা মখলিস আসনি আসাই ওই বাতারে তো চিনি বা ডাক্তার সাহেব এ সাতল জানি পারি ওই যে ওয়াকশপ আছে বাবা জিও জিও ও আমি ভিডিও বানাই বাবা বলুন সাহেব এলাকা চাইছে চিন্তা তো রাখব কায় তাই ইয়া আছে সুস্থ মিশার উপায়টা এখন আপনারা আসুন ও আর একজন আসুন আমার ভাই আর আপনার অভিযোগ আছে এরাও আসুন আমরাও আছি এখন ফোকা আপনি দেখি আরে বাবা তোর অভিযোগ কি তুমি কো কমিশনার সাহেব আজ থেকে প্রায় 6 মাস আগে আপনারা ও রিঙ্কু আমার কাছ থেকে টাকা নিছে 5000 টাকা এক সপ্তাহের কথা কই এখন কো টাকা তো দেও না আর ফোন দিলে খালি কই বিজি খালি কই ওনো তে আমরা দেখাও করে না টাকাও দেন এখন কো আপনারা ও রিঙ্কু না ডিঙ্কু নাম সুন্দর হইব এই দেখো রে কি এক নাম আছে ও সিটির বলে যাও এখন কো কমিশনার সাহেব আমার একটা সুষ্ঠু বিচার পাই দাও আপনি বিচার হইব আমার অফিসে যে তুই আইছো তখন আমি একটা কথা কই এর কাছে যে 5000 টাকা পায় আর ও সিটি তখন এই সাক্ষী তো লাগবে এই টাকাটা যে খারিজটা দিয়ে নিবি সাক্ষী কে আছে নিবা তোমার যে আমার চাকরি আছে আনৌকা সাক্ষী আনৌকা কইবা আন্দর রাখতে হইছি বললে ও তান্ডে জিগাই দাও কা ও ভাইবা তুমি 25 মার্চ রাত্রে যে বড় এক সুন্দরী আছে আর আমি যে এরা বাবা কি আমার দর্শিল কি পটা ধরে নিছিল আর তাই না এরা কি দিলাম পাহাড় থেকে আর ওই যে তাই না এই সময় একবার থেকে যাইরা দুজন এখানে শুনতেছি রাত্রে কি তার মাত্রা কি তো দুজনের মাত তেমন আমি বুঝলাম না মানে ঠেকার মাত গলার লেনদেন হয়েছে তো আমি যাইরা মতি ওখানে আমি জানি আর কি মানে ঠেকার লেনদেন টাকা দিয়ে দিছে কারণ তুমি দেখছো না দেশি মানে ঠেকা দিচ্ছে তাই যে ভাষায় আমার কি কষ্ট টাকা বুঝছেন নি তুমি আমার নিকরাতে দুনিয়া দিছেন দিছে আমার ইয়া বস এটা আমরা শুনুন না আপনি আচ্ছা আচ্ছা কমিশনার সাহেব অনুমতি আর আমরা আমরা অফিসে আইছো জায়গা উকিল ভাই আসুন ও আর ভাই আসুন ও আর ভাই আসুন তখন কমিশনার আমার উকিল ভাই কিতাব হইরা আপনার কাছে ফোকা উকিল সাহেব আচ্ছা কমিশনার সাহেব আপনার অনুমতি লইও মাত্রা ও যে রিঙ্কু এটা তো আপনি চিনেন না তিনি আমার এলাকার আমি ছোট থেকে বড় হইছি আমার বস এই যে অভিযোগটা ইনোয়া যে আইছে এখন তাই দাবি করছেন 5000 তারও সাক্ষী দিছে রিঙ্কে হইটা ফাইন দা টাকা রিঙ্কুর ইলা তাই তো সাক্ষী আছে সাক্ষী আছে আমরা বহুদিন বা কম দেখেছেন মানে 25 তারিখ আমি 24 তারিখ তো কক্সবাজার আসলাম এটা তুমি কইলা সাক্ষী দাও আমার সাক্ষী আছে চাকরি আছে কই এটা তুলে নিয়ে যাবেন ওই চাকরি ওই দে ওই ও দোর বল চাকরি আমার সব বিষয় মাথায় আমরা আমার অনুমতি করে মাথায় না আমরা 24 তারিখ রাতে আচ্ছা আর মাত্র তো নষ্ট হয়ে গেল তোমার নামটা কি তাহলে কোন কাহিনী নাসির নি আচ্ছা আচ্ছা ও যে একটা বিষয় লাগছে ওই যে তোমার এটা তুমি ছিল নি তুমি মোবাইল টিপাইতে দেখো তা উঠাইবা ওয়া তোমার এটা ছিল নি বন্ধু আমরা তো 24 তারিখ কক্সবাজার সমুদ্র সাঁতার গেলাম তো ও আমি তো যে 25 তারিখ এর সাক্ষী আছিল ও এর একদিন আগে তুমি সাতরাইরা কক্সবাজার সমুদ্র রইতো তো জিও এটা কি কমিশনার সাহেব কি দাও 25 তারিখ কি হলো আমরা টাকা তো দুম ফাউলি তো কোন কাহিনী সাজানো হইলো আমরা কি অন্ডার আলাদা একটা ওয়েট আছে 24 তারিখ রাত 12টার সময় আমার ফোন দিছে কইছে যে আমি লন্ডন যাও খুব কথা আপনি
বাহ কমিশনার মশাই কোকা আর জেলা সুন্দর হলা সুন্দর করে দাও কেন লাইতেছে বেড়াছেরা বেশি বিচার যখন আমার বোর্ডও আইছে অফিসও আইছে বিচার এটা শেষ হইব কমিশনার সাহেব আমি একটা কথা কই দেই আমি জানি বাচ্চাইন তো কিতো হইছে এই যে বাচ্চাইন আসল আমি দেখছি পথে ঘাটে টেকা লইয়া নারী লইয়া বাড়ি লইয়া খালি মাইল করো এরা কারণে রোগ কিতা এরা শরীরে এক রোগ হইছে এই রোগের একমাত্র ওষুধ হইল বিগড়িয়া পাই আপনি তো আসুন না খালি বিগড়া টিগড়া কিলা দুই দিন আমি তো ফুটকুমে খাই তো ওটা তো আগলা বাবা এমনি কত লোক দিছে না তুমি আপনার রেগুলার ড্রিঙ্ক হয়ে ওই এটা আমি ধরে কি হয় আচ্ছা কমিশনার কি যে বলছে আপনি আচ্ছা ভাই আপনি বোকা ভাই বিচার যখন কমিশনার অফিসও আইছে আমার অফিসও আইছে বিচার একটা সুন্দর বিচার হইব আমার নগদ টাকা দিছে আপনি খালি আইন তো কাই আর ইও তো কাই আমার টাকা কিলা দিবা সমাধান দিল তো তার আপনি এরার উদ্দেশ্যে এক কথা হোকা হয় কান সুন্দর জেলা আমরা সুন্দর করে দিবা আমরা কমিশনার সাহেব ওরা তুমি দেখো বাবা আমি তো নয়া মানুষ তা চিনতাম না এখন আপনি সব তাপ দেখিয়ে একটা রায় দিলাম কাপ কাপদার আর উপরে আমরা বলি আর ফ্যাক্টর রায় নাই বিচার যেহেতু হইছে রায় একটা হইব রায় আমার কাছে পাইবা যেহেতু এটা সাইবার এলাকা আমি একটু বুঝে শুনে দিলাম রায়টা যেহেতু একটা সিলেট এলাকা সাইবার সিটি এটা তো আর ডিজিটাল বাংলাদেশ এটা তো আর মুখে রায় দেওয়া যায় না ডাক্তার ভাই ও ছাত্রর ফুয়ার ওগুলো যে আমরা যে একটা ওটা লিখে দিলাম না তো মানে বুঝা না যে কমিশনার সাহেব তো কইছো যেহেতু এটা সাইবার সিটি আর ডিজিটাল বাংলাদেশ ই বিচারের রায় এটা সম্পূর্ণ ওয়েবসাইটের মাধ্যমে হইব তুমি এটা সাইট লিখে আনো www.salish.com কাল সকাল 10টার সময় তোমার এই রায়ের পূর্ণাঙ্গ কপি তুমি পাই দিবা নাকি তা কমিশনার সাহেব হয় হয় চলো ওলে কেন তুমি ইয়াল্লাহ ই কিতার ওয়েবসাইট বুঝিলিছ তারা আমার সব টাকা পয়সা কামাল লাগে আইও এটা লাগে আল্লাহ এটা বিচার করবা কমিশনার সাহেব বিচার তো দেখলাম তারপর উঠে যাই ডাক্তার সাহেব আচ্ছা ঠিক আছে ডিজিটাল বিচার দিতে হবে ও তো ডিজিটাল রমজান সাহেব কষ্ট করলা ঠিক আছে লাগাত নয় আই সুন্দর খুব সুন্দর বিচার দিছে নিয়ে দেখি আয়ো ভাই বেটা এটা কিটা লাগাই তুই খালি একটা লাগাও হ্যাঁ লাগাইলে তো আপনারও না বেশি লাগাই না এবার তো সে আছে লাগাইবা আপনার তো ভালো লাগে কোন বন্ধু বান্ধব একটু দিলাম দেখি তা ধরো নাস্তা খাইলে যাও কি যাও সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম কেমন আমি রমজান কিতা লাগিব আমি পড়াই পাই আপনার ইয়ে মুখ বান্ধা না মুখ্য সমস্যা আছে কিতা কিতার হয় আর বাপ বড় বিকিলে দেওয়া হয়েছে না আরো বিকিলে হয়েছে না আমি আপনার কাছে পড়াই চাই আমার বেশি মাত্র না যে ওরা কিছু করে দিমু ফরাই তুমি যাবে করতে ফাও ঠিক আছে আচ্ছা দিমু রে বাবা দিমু আচ্ছা আমার সাথে একটা মুখ করে দিমু লইয়াই হবে খুশি হয়ে বুঝছো নি যে আমি আমার ফাঁসের রুমের ওই দিন আছে তার ফোন করে কইরাম তুমি এটা দস্তখত দিবা আর তোমার টাকা মতো লিয়ে যাবে সাথে মুখ করে দিলাই লিয়ে যাবে ওই মধ্যে নিয়ে লিয়ে যাবে আমি ফোন করে কইরাম আচ্ছা ঠিক আছে আচ্ছা আই মনে আচ্ছা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি ভালো আসসালামু আঙ্কেল ভালো আছেন ভালো আসসালামু আলাইকুম ভালো নিবা জি ভালো আচ্ছা ওরে কিতা লাগাইছো বাবা তো চাচা আইসেন দেশো তো আপনিও আপনারা দেখতাম আমিও আপনারা দেখতাম তো আপনিও সমাজের কাজ করেন আমরাও সমাজের কাজ করি তো চাচা আপনার সমাজের কাজটা হয়েছে গিয়া দিন
আর আমরা খাস তো এসে চাচা রাতের অন্ধকারে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ঠিক আছে। সারা জিনিস করো রাইট কেউ করো সমস্যা না। আচ্ছা তো কিটা লাগে আমার কাছে আমরা একটা ছোট্ট কাম হয়েছে স্যার আপনার কাছে হইল ওই যে বাজারের দোকানটা আছে হানিয়া এন্টারপ্রাইজ ইট পাথর বালু এই সে বিভিন্নতা বিক্রি আছে বিক্রি করা হয় ঠিক আছে তো চাচা এই দোকানটা হইছে আমরা আচ্ছা নাকি দাদা এখানে সবই জানে চাচা আপনি আইসেন চাচা জানবা চাচা বা জানেন তো আগে আচ্ছা ঠিক আছে তো চাচা আছে যেমন ধরো ছোট ভাই বাতিজা তারাও চালানি লাগে আমরা বুঝছোই নি এই আর বাপর তো টাকা নাই চাচা যে বাপর টাকা দিয়ে তারে চালাইতাম বুঝছোই নি না না এখন তো চালানি লাগবো আর আপনি তো বুঝছো আমরা তো অন্ধকার সমাজের খাজু তো এটা আপনি বুঝতে না বুঝবা আস্তে আস্তে এখন বুঝে দিব মানে বেশি করলেই তো না তো আপনার তো শুনছি ইট পাথর ভালো লাগে সমস্যা নাই তো ইট পাথর ভালো হিসাবটা দেবা চাচা আপনি তো ভালো লাগছে না চাচা তো উনলা হইয়া দেশ হইয়া আপনি এটা করবেন না চাচা কিতা আমার তো ইট পাথর ভালো লাগতো না আমার কেন লাগতো না আমরা ইট পাথর লাগতোই বাতো না এই এলাকা যে আমরা আজকে ইট পাথর নেওয়া লাগে কেন আপনি কেন আজকে ইট পাথর নেওয়া লাগবো নেওয়া দরকার হলে বাইরে নিয়ে জমা রাখবো জমা রেখে লাগে না যদি আপনি এসে দিতে পারেন রাখবা পরবর্তীতে লাগাইবা আপনি তারপরে আমরা আজকে নেওয়া লাগবো না চাচা বুঝছো বুঝছো আচ্ছা ঠিক আছে না এরকম কি লই যায় চাচা আমার ঠিক আছে চাচা লন্ডন থেকে এসেছেন বা দূর কিতা মাত্র আচ্ছা রো তোমরা যখন জোকরা আচ্ছা তো চাচা সবরস্তি যেমন আমরা মালর টেকা নেই এক সিস্টেমে তো আপনার ফোনটা পারছেন স্যার আমি মালটা দিব বুঝছোই নি চাচা তো আমরা মালর হিসাব সব কথা হয়ে যাচ্ছি বুঝছোই নি আচ্ছা তো হিসাব তো মালর হিসাব আর তাই চাচা কত হয়েছে রে 2,24,000 হয় চাচা 2,80,000 দিলাম চাচা ফোনটা পারছেন স্যার চাচা স্যার আপনার লাগি চাচা বুঝছোই নি কত কইছো 3,24,000 হয় আপনার লাগে 2,80,000 আর প্রথমত অবস্থা দ্বিতীয় অবস্থা আরো কমানো আচ্ছা কিতা করবা যখন হিসাব টিসাব করিয়া হইছো তে আমার রহিমুদ্দিন কালকে দোকানে পাঠাই মিলে টাকা তো বাক্কা টাকার মামলা ব্যাংক তো তুলা লাগবে কেস তো আমার কাছে না না চাচা কিছু ভয় না হওয়া লাগবে চাচা আর ছোট হয়ে বলো তো এটা বাড়ছে আর না কালকে পাঠাই মিলে আমি তারে যদি সকালে পাঠাই দিই ও বুঝছেন সকালে পাঠাইলে বিকালে মাল দিলে আর তো মাল তো লাগে না বুঝছেন আচ্ছা লাগবো চাচা এটা জানি চাচা আচ্ছা পাঠাই দিও বুঝছেন আমরা কিন্তু হারাম খাই না আমরা হালাল খাই একটা কথা মনে রাখবো আপনি আচ্ছা রে বাবু বুঝছি আইও খুব হালাল খাও ও চাচা এসে তুই হয়ে যায় আমরা না দিমুনে রে বাবা তোমরা হালাল খাও তো বুঝছি দিমুনে কালকে পাঠাই দিমুনে হালাল টাকা তোমরা পাঠাই দিও বুঝছি না চাচা যা রে বাবা যা চাচা আমার ঠিক আছে আমার চলতে লাগলে আমরা কইবা যত মাল লাগে মাল তো ভাই 20 টাকা দিই চাচা আমরা কিন্তু হারাম খাই না চাচা। একটা কথা মনে রাখবো আচ্ছা একটা কথা আরাম খাই না আচ্ছা আচ্ছা রে বাবা আচ্ছা যা বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা সাহিত্যকে বাঁচানোর জন্য আমরা একটি সাহিত্য সংগঠন গড়ে তুলেছি। আজকের এই সাহিত্য সন্ধ্যায় কবিতা পাঠ করবেন অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আছেন উকিল সাহেব, লন্ডন প্রবাসী আমাদের আঙ্কেল, ডাক্তার সাহেব আছেন আরো অনেকে। তো আমাদের মাঝে প্রথমে কবিতা নিয়ে আসবেন। আমার কবিতা আমি শুরু করলাম। যদি কোনো ভাই আমার একটা যে খায় তার চোখের জল মাটিতে পড়ে, তাহলে আমি ঘরে ঘরে একটা করে বদলুন তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম কবিতা বক্তব্য নিয়ে আসেন আমাদের উকিল সাহেব। আমি তো ধন্যবাদ না দিয়া পারলাম না। আমারে তারা আমন্ত্রণ করতে, আপনারা এইবার যদি আমি জানতাম কি ধরনের গালি গালান কেন হইব, আমার জন্মের ভোরটা কি, তার বাপ দাদায় সভ্য গোষ্ঠী এরা মনে হয় জীবনে কোনদিন এরা গালাগালি এবং কবিতা শুনছে না। বক্তব্য নিয়ে আসলেন সদর লন্ডন থেকে আগত আমাদের এই গ্রামের সন্তান, লন্ডন প্রবাসী জনাব সুমন মুকুল চৌধুরী। এটা কি কবিতা রে, বহুত বেদনা করে রে, কবিতা শুনিয়া বহুত দিছি।
আমি বলতে পারবো না কিন্তু কইবলে ডাক্তারে লাগবে না। শারীরিক অসুস্থতার জন্য উনি কিছু বলতে পারতেছেন না। আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন ডাক্তার ভাই। ধন্যবাদ ধন্যবাদ। আমি তো ছোটটাই বড় হয়েছি, বাপ দেখা সত্য গোষ্ঠীও এরকম কবিতা আমি জীবনে উঠছি না, আল্লাহ গুলো না। আমি ডাক্তার মানুষ, আমি একটা উপদেশ আইনে দিলাম, আমার কাছে একটা ওষুধ আছে বিগড়িয়া পাই। এই যে শিকারি কামড়ালি বেমার, আমার ওষুধ 7 দিন ভিতরে ব্যবহার করে না, শিকাই তোলা কামড়াই তোলা। আর এই যে কবিতাটা বলছে এটা তো জেলও দিল, এটা জেলও নেই। কি হয় আমিরুদ্দিন, কি হয় আমিরুদ্দিন, কি হয় নজরুল, আমরা আমার মা বলে তোমরা তোমরা আমার কাছে বিগড়িয়া পাই দিও। ধন্যবাদ। মানুষ সব বদলিছে, আগর মানুষ আর এমনিতেও দিছে, মানুষ মানুষ হয়ে গেছে। টেনশন না নিলে কত টেনশন, কত যা টেনশন কিটা লাগে এইসব কো ইসলাম আমি এইসব তো যে সাবস্ক্রিপশন করতে হবে না ওটার প্রবেটা জুয়া কি আমরা সেটা বই পেয়ে ইসলাম যে আমার ভাই আমি খুব এটা মেয়ে লাগে তো মানে ট্রেনার হবে কি পুরা করতে পারে না, তো আমি খুব কষ্ট বিনিময়ে আর কি আমার টিফিনের ট্রেনার মানে অনেক কিছু আমি করিও আমি ট্রেনার কাছে তারা যে মানে কথা এটা এটা বুঝে রাখতে হবে। ওটা আবার দিন আমার ফোন আইছে বলতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে चलो वाटे नाव का नाय तो त्या टेका तो बोलले जानाई म्हणे सासा एमनो खूप टेन्शन আছে বুঝছেন জানাই আচ্ছা বুঝছি স্যার আচ্ছা ঠিক আছে আমরা সাথে তো লাগি মানে ইন্ডাস্ট্রি কেউ নাই ঠিক আছে যে মনে হয় আসসালামু আলাইকুম। ও লন্ডন সাজানি তো ভালো আছো? বালা রে কিটা কররা না সত্য চাচা তোমারে আমি সারা এলাকা তো গাইরাম বা তোমারে কোনো আনো পাই না, গাঁও টিল্লো দেখতে আইছি, গাঁও টিল্লো তো কি না তুমি কেনেবা চাচা তুমি তো জানো চাচা আমি হারামও খাই না আর বেজাল টেজালও পছন্দ করি না। আচ্ছা চাচা আর এলাকার শুভ নাম একটা ফুয়া এরে খানো লইবা না এর কত উতা মাইসু এসে খালি যাইব আর গিয়া খানবো যে আমার ওটা নাই তে 4 টাকা বাইরাম না 8 টাকা বাইরাম না বুঝছেন চাচা, তার কথা কোনো দিনও খানো লই না, খানো লইবা তে মরবা। তো আপনি লন্ডন থেকে গেছেন, আপনার লন্ডন ওর বাসটা ঢুকাই দিব বুঝছেন নি, খালি আইব কান্দে কান্দে কইব তো আমার টাকা দো এই দো সেই দো বুঝছো নি। ওয়াগুতা তো বড় বালা বেটা লাগে এ নি শিক্ষা দীক্ষা করে এ শিক্ষা এদের শিক্ষা কোনো মনুষ্যত্ব নাই এর ভিতরে, খালি আই মানুষ তো বুঝছোই চাচা এইটা পয়েন্ট তোর খানো লইবা নাহলে আপনার বাস উল্টা ঢুকাইব। আরে কে এই রহিমউদ্দিন আমার বাতি যা আমার চিনো না নিবা তুমি? ও না চিন্তাম গিলা তুমি কইলা চাচা যে টাকা দিও রে টাকা তো হইলাম না, টাকা তো ফাটাইছিবা রহিমউদ্দিন চিনমু গিলা আমি টাকা তো ফাটাইমু ফাটাই দিবা না দিবা না মত ও আচ্ছা দাদা সমস্যা কালকে কালকে পাইলিবা কথা আছিস না আর শুক্রবার তো কোনো কিতাবে মানিকা ব্যাংক বন্ধ আছে হয় বন্ধ দিবা আচ্ছা নমস্কার দাদা পাইবা আচ্ছা তো চাচা আমি যাই গিয়া বুঝছো নি টাকা আর টাকাটা দিলাই হওয়া এই তো বুঝলাই এটা আমার পারগুনটা ওয়ালাইকুম সালাম চাচা আমার মুখ দেখা যেত নাই, আমি আপনাদের একটা গোপনে কথা কথাইছি, আমি আপনার কাছে ফরাইজ ভাই। ইয়া আল্লাহ রে বাবা কি তাও জি 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 আমার আম্মা তখন বাক্কা দূর, তারা আমার আম্মার বিকি না লইয়া তারা তো ফরাইজ অলরেডি তারা সাইন করে দিয়েছে। এখন চাচা আমি ভাই যখন আমি চাইলাম না মানছি জানতো আপনি সম্মানী মানুষ, আমি আইছি ও তাই মুখি বাড়ি বাক্কা দূর, আমি আপনার সম্মানী মানুষ, আমি সুপ্তে আইছি সুপ্তে নাই মুখি, আর আমি অত টাকা বিকি দাবি করলাম না, আপনি আমার 20,000 টাকা দিলাম কা বিষয় জি চাচা। আচ্ছা দিমুনে আমকু আচ্ছা রে বাবা দিমু সমস্যা না ও আমি মুখি না আমার রহিমউদ্দিন আছে না লাগারুন তো লিয়া গেছে সাধারণ শরীর খুব খারাপ ভাই দিতে খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা ওরা মত দিলে শুনি হয় ও লাগারুন কষ্ট করতে হবে আমি যাইছি না কেন কইও না জানো না কইতা আচ্ছা আপনি খুব কইতা
কিগুর ফান্ডেও খালি ফরাই লাগি যায় হুকুর মুখুক দেখায় না অত খালা অত খালা আচ্ছা কিতা কথা মনে পায় মনে হয় কিছু নগিয়ে নে বান্দিরা তোলালে কইল সোনার উপর মাঝে এসে বেজাল আছে জাগার মাঝে বেজাল না জাগা ফরাই দিতে এটা আমার সোল্লা উল্লা যার কি উকিলা ডাক্তার রে বিচারক কমিশনার সাহেব আসসালামু আলাইকুম নন্দনী ভাই দিবা ভালো আছেন ভাই ভালো আছি ভাই আমার ভাই মুখখানটা দেখা যাচ্ছে বড় শুকনা কইলো ভাই টেনশনে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে কিওর বাও তো টেনশন ইটা খালি ফরাই টেনশন ভাই আমি একদিন কইলাম ফরাইজের ব্যাপারে কোনো টেনশনও করবা না কিতা টেনশন করতে না কিতা অগুয়ায় কতই লাগে অগুয়ায় এগু মুখ পান দেয় ভাই বুঝছো নি দেখার মতো কুদরত নাই আর এগু অত খালা যেমন আফ্রিকায় জঙ্গল তো নেইছে এই ব্যাপারে তুমি কোনো চিন্তাও করবা না ফরাইজের ব্যাপারে আজকে তাই তুমি আমার আরো ভাই বুঝমি নাও আচ্ছা দেখো রিঙ্কু কামটা ঠিক করলে না বুঝছিস নি শুভ তোরে প্রথম কইছিলাম আমরা অন্ধকার সমাজ আরে তুই বুঝলে না আমরা সমাজের টেকা টেকা বেটা তোরে প্রথম কইছিলাম আমি আমরা সমাজ খালি টেকা হাতে বেটে কত কোনো 1000 টাকা মাইরাইছি ও দেখুন বুঝছস তুই তো বলে রিঙ্কু কামটা ঠিক করলে না বুঝছিস আমার টিকর দেখলে কিতা তুই তো তোর শক্তি হয়ে গেছে তুই বাইরে পাইছিস সব তো তোরা তো পাইলিস তাহলে তুই মানে একটু শক্তি আমার কিচ্ছু না সব আল্লাহ দিছেন আল্লাহ দিছেন টেকাও পাইছো লন্ডনে লাগালো পাইলিস সব তো পাইলিস ভাইয়া কি রিঙ্কু কর রা বুঝতাই ভাই বুঝবা লন্ডনে এসে তোর টাকা দেয়া বন্ধ করছে কে আমি তুই এখনো ঠিক হয়ে যা আমার রাস্তা তাই এখানে হইবা হলে টেকা মাইনছর গেছে আর লন্ডনে গেছে টেকা হাত পাতা লাগতো না যে আমার দেও তুই শুনে রাখ তুমি ওদম বলিয়া আমি উত্তম হইব না কেন রাখ বেটা রাখ তোর কবিতা চন্দ্র বেটা রাখ কবিতা মারাস নানি কবিতা বঙ্কিম চট্টোপাধ্যায়ের কবিতা মারাস যা যা কালকে তুই তোর সমাজ দেখবে আমি কিতা করি ও কি কিতা বড় ডর করে রে ভাই আমার কিতার লাগিবা ওই যে মানুষের এটা বিকরিয়া ফাইল দিছি রে ভাই তা আদা জানি না আল্লাহ জানে কোন রিয়াকশন করবো আর কোন বাড়ি যে খাইব আচ্ছা চিন্তা করিও না এটা আমি আছি সমাধান দিব নে জেলা নিমক কাইছত রে ভাই ওলা কামটা করি থাকি আচ্ছা যা করবা ওলা কথা দিয়ে দিতে পারি ওরে ডাক্তার হ্যাঁ বাবা বইতাম কিতাবা ফলা হইলা 7 দিনে ওষুধ খাইলে বডি হয়ে যাব বাদে হইলা 3 দিনে ওষুধ খাইলে বডি হয়ে যাব গ্যাস্ট্রিক হয়ে গেছে এখন গলা কিরমি হয়ে গেছে ও হরু গিনিবা ওই বাবু যে আমি দিন বনা আসলাম ও ঠিক আছে কিতা সমস্যা হইছে তোমার সমস্যা বডি লাগি যে ওষুধ দিছলা 7 দিন লাগি কইলা বডি হয়ে যাব 7 দিনে সালমান খান হয়ে যাব বাদে কইলা গ্যাস্ট্রিক হয়ে গেছে বাদে আর 3 দিন লাগি ওষুধ দিলাইলা তে তো শরীরে কোনো রোগ আছে বেটা রোগ কিতা রোগ আচ্ছা বাবা তোমারটা আমি দেখমু রে আর হইলা একটা কালকের ভিতরে আমার টাকা দিবা আনাইলে কোনো জয়তো না তোরা বেশি ওর মাঝে আছো তুমি আচ্ছা বাবা কালকে টাকা দিবা আমার আচ্ছা আমি আচ্ছা বাবা কালকে বিচার করে তুমি যাবি তো ওই আমি যাবি যাও কইছিলাম রে ভাই তোরে কিতারও কিলাইছো নি জিও আইছি লন্ডনে সব ভালো আছেন নি ওই পালা আল্লাহ রাখছেন রে বাবা মুকু কিতা কইতাম জিও ফুকা ফরাই লাগে খালি মানুষ আয় তো খালা মানুষ এটা আমি চৌকে দেখায় না তা কুবাই তো নেয়া কিতা কইবা তো আপনি বড় সমস্যার মাঝে আছেন দলালে কইলো সোনার রূপার মাঝে একটা বেজাল আছে তার জায়গার মাঝে কোনো বেজাল নাই কি জায়গা লই আনলো খালি ফরাই প্রায় 2টা 3টা 4টা সময় ফরাই গেল আচ্ছা এই ফতনে বাঁকা যায় কিনা তুমি আমার এক বুদ্ধি ধরো বাবাই বুঝছেন জিও লন্ডনে সব বাসার তো পথ আছে এখন বাংলাদেশ জমি আইনর কত নম্বর দ্বারার মাঝে তা আইনটা বুঝি না রে বাবা ওটা লাগি তো টাকা খাইছি তুমি বুঝো তুমি ওখান ঠিক করি তো এটা আমার হইও না কিলা লাগবো করো ওখান সুন্দর করে করো বুঝছো নি লন্ডনে সব রেজিস্টার অফিসে কিছু মানুষ আছে উনি কিন্তু বুঝরা বহুত বড় জটিল সমস্যার মাঝে আপনি আছেন খুব সমস্যা মানে কও কিতা টাকা পয়সার দরকার এটা বহু টাকা পয়সা লাগবো আচ্ছা এই চিন্তা করে না টাকা পয়সা চিন্তা করে না তুমি জায়গাটা ঠিক করে দিও বুঝছো নি ফরাই দিতে এটা আমি এরা তুমি ওখানটা সুন্দর করে দিও কিলা সুন্দর
বুঝছো নি কত লাগবো অনুজা হ্যাঁ বহু টাকা যাইব খরচ হুম আপাতত আপনি 30,000 টাকা দিলে 30,000 দিলাইলে মনে করুক আমি কিছু টাকা যাও গেলি টাকা পয়সার কোনো সমস্যা নাই আমি করিম লোন নদী টাকা পয়সার কোনো সমস্যা নাই আমি দিব নে আমার ও ফাটার আমার রহিমুদ্দিন আছে তারে ফোন করে কইব নে তুমি তার এখন টাকা নিয়ে গই বুঝছো নি 30,000 তো আচ্ছা, সমস্যা না যাও কাজ কিতা শুরু করে দিতাম নি না কিতা আচ্ছা শুরু করে দাও টাকা তো পাইলে যারা রহিমুদ্দিনে খুঁজে দিলেন জানো না রহিমুদ্দিন ডাক মারি আনতে ও রহিমুদ্দিন রহিমুদ্দিন আও ও দিলাইও দিলে আচ্ছা আচ্ছা তার রোডি সাহেব উঠে যাই না কিতা স্কুল লাগি আচ্ছা সমস্যা নাই মারা যাও কা আসসালামু আলাইকুম আচ্ছা যাও আজকে না হে ভগবান শুভদাকে অনেক মঙ্গল করো ভগবান শুভদার জয় হোক শুভদার জয় হোক क्या बेटा भी सुबह खे बेटा ও আমরাও শুভদা ओ सिंसीबा सलीन पूरा वहां को तारे तो बात वाइट ना हुआ না শুভদা বাদ নাই আমি এসে তোর কাছে আসলাম শুভদা দিন রে কাম করে আমার ফর্ম ফিল আপ টাকা দিছো अच्छा अच्छा ते तो बाला खूब बाला काम करते तो बेटा ও শুভদা যে ভালো মানুষ মানুষ বালা আছে না সামাজিক কাম আমি তো মনে বালা অডিও অডিও পড়িও আর বললে আর বড় হইতা বুঝছো নি দেখা আশীর্বাদ করবো আমার আজ যাও খেতে যাই কি আমরা আচ্ছা যাও এ গুলাম বাচ্চা ডাক্তার নিরে দোকানো আপনি এটা কিটা লাগাইছুন কিতা ভাই ওই ওটা ওই বো ই মরা কি গু ই মোরা চিন্তা রানি আপনি একটা কিটা ওষুধ দিলা এবারে কোথান তুই কিটা নিছলে আরে আমি যে নিয়ম দিয়ে ওষুধ দিছি ওখানে স্পষ্ট লেখা আছে তুমি ওষুধ খাইয়া কিতা করছো গুড় দৌড় দৌড়িছো নি 1 কিলোমিটার দৌড়ার কথা আমার ওষুধ খাইয়া এরা ওষুধ খাইতো না ঠিক মতো আমার দোষ নেই আপনি একজন আমার গুলো বাচ্চা কর আপনি কিতাব দেখাই নিন মাঝে কিতাবর মানে পুরা লেখা আছে রো ইটাই যদি বিষর মাঝে সমস্যা থাকে তে ইটার তো স্বাস্থ্য হইতো না আপনার বডি অন্যানি বিনা ওষুধ খাইয়া সেটা মরণ খানে বডি লাগি খেনে আই দেওয়া গেছে এটা তো আপনি ঠগাই না খালি তুই বেটা ওখানে নষ্ট করে ফুরু তাইন তোরে ও বাবা খারাপ রে বাবা আইছো যখন এখন মানুষ আমিও বনা ভাই পুলিশ সাহেব আপনি একটু আমার ডাক্তারে একটু দো দক্কা আর আমি ইগু দিলাম দেখি আমি পরবর্তী কালকে আইন জানা একটা বিচার আছে ওটাই হবে বলবো না সব বিচার কিটা অনু ডাক্তার খানা ও এনে কি তারে ভাই কি কইছিস কমিশনার বাচ্চা হ্যাঁ কমিশনার আছেন দিবা ও এনে কি তারে কমিশনার নিশান নিবা ওটাই দিন ও ডাক্তার সাহেব ও বাড়ি ফুল তাইন তোরে কি যা একটা ওষুধ বা করছন তাই কথা বলেন বডি হয় কমিশনার আপনি লোকবা আজ 7 দিন ধরে ওষুধ খাওয়াইরা কিন্তু তারা খালি পাতলা পায়খানা আর বডি আরাম লাগে না আইসো নখন ওখান আপনি একটা তা শেষ করে দোকা আর তার জীবন নষ্ট হয়ে যাতো কমিশনার আপনি না আমরা লোক রেবা ডাক্তার সাহেব কালকে 8টার সময় টাকা 5000 আইবা লইয়া যাও যাও ফকির দোকানদারে খাই ওখানে আমারও খাইব রে আমি কইছিলাম বেতরে কইছিলাম জ্বালা এই সত্যি সত্যি সাই জীবত পড়তে খাইছত নানি ঘুষ তুই আমারে হোটেল রে নিও ঘুষ খাইছত নানি ইয়া ও উকিল সাহেব তুমিও জড়িত নি কালকে টাকা 5000 লইয়া 7টার সময় আইবা কমিশনার বিগড়াইল ইয়া আল্লাহ রে ভাই বেরে ভাই মরবে ও টাদলং বাড়ি হরিয়া টাকা জমাইছা ওখান পাইছে আর এ 5000 খাইতে আইতে মরে ওখানে আবার দো তুমি 5000 তোর 5 বছর আগে নুরুলদার মাথা পারছিল ওখানে হে আবার ও জানোর তিক্ততা তার বডিও না করি ওখানে তোমার মাথা পারবো কোন দিন আমরা কইতে পারলাম না যাইরাম কি ওদারে কইছে গর্জনা দিছলা রে ভাই ওই কিটা না জানাই আইছো আপনি জিও 6 মাস লাইবা গাইছিলাম তোরে এখন লেনদেন হাতে ক্লিয়ার হবো লাগি তো আইসি উঠছে ও নো ওটা বাজিয়া সুলকি চিন্তা করতাম মাথা বেটা ওই ইউকা আমার মুখটা দিয়ে দিন আচ্ছা আচ্ছা ধরে ও আসি বন্ধ বেটা আসি বন্ধ করে আমার কথা ফোন জিও কই আরো দুইজন মিলা মানুষ ইটা দুইজন মিলাই দিছি ইটা টেনশন না কই রে আও আও ওই বাচ্চি ও তারা দুজন কাগজপত্র কিটা মানে ঠিকঠাক আছে বেটা কাগজ আমার নিজের আছে আমি সব তাই তা গাটায় উঠে রাখছি খাট জ্বলাই কোনো চিন্তা ভাবনা নাই ওয়া ফোন আমি একজন কমিশনার আমার একটা দাম আছে আমারে কালার কইছ না ইটা লাগে টেনশন নিও না ই বাজু আমি দেখমু
যাও যাও ওই বাবু তুই মুখ ঘুরিয়া দেখে তুই কুড়িয়া যাওয়ার আর দুটো রইছ না কেউ যান টের পায় না এসে তুই যা ওলা কষ্ট দুনিয়ার মানুষ অত বিশ্বাস করছি রে ওরে তোর মন লয় বড় বেটা ও কিতা করলো কমিশনারে কিতা করলো আর উপায়তে কিতা করলা রে ওরা আবাতি যা কথা ফাইতে ইকবালুর কথা কইয়া আমার চলে যেটা করলাম আমি কই এটা যৌবন আমিও একসঙ্গে করছি ও করিয়া আমি তারা টাকা পয়সা দিছি বুঝছো নি ও জন্য বেটা কবিতার অনুষ্ঠান লাগি কয়ে গেলা দিছি রে বাবা দিছি ও ভালোবাসা দিব আগারও দিছি না করছি বেটা রহিমউদ্দিন ও জন্য বেটা বিশ্ব এন্ডা দিবস কিতাবেলা জীবনে ঘুরছি না ওগো তো দেওয়া লাগছে টাকা আমার ও জন্য রিঙ্কু না টিঙ্কু বেটা ও তারে সারা মাস কে মাস জোয়ান খুয়াইন লইয়া গুন্ডা খুয়াইন লইয়া বল সারা মাস কে মাস সার বিল দেওয়া লাগছে আমার ও বেটা বাতিজা আমার দাদা লন্ডন আমার বাপও লন্ডন আমিও লন্ডনই সারা জীবন কাটাইছি লন্ডন কিন্তু 360 বলে আর মায়া ছাড়তাম পারাম না ও দেশও আইছিলাম ওই বাকিটা জীবন দেশও কাটাইলি মরে বাবা কাটাইতাম পারলাম না ময়লা ফালো জ্বালায় এমন বেড়া বেল্লা আমার সব তাকাইয়া ছাড়লা গুড বুঝছেন আমার চাষি আগেও কইছিলাম আপনি এই দেশে থাকতে পারতাম না যে দেশে ঘি আর তেলে সমান হয়ে যায় এই দেশে মানুষ থাকতে পারেনি বুঝছি না রে বাবা বুঝছি না আপনারা আর এই দেশে থাকার দরকার নাই আপনি খালি লন্ডন যাও কি হন্তাই গিয়া বই আমরা লাগি দোয়া করবেন যাই মুগি রে বাবা বলে একটা কাম বাকি রয়েছে রে উকিল জি বন্ধু ওরে বন্ধু জীবনে খালি ভুল করলাম রে ভাই ওরে ভাই আমিও জীবনে বহুত ভুল করছি বহুত মানুষের ঠগাইছি রে ভাই দেখছেন আমিও কিতা করলাম এটা তো ঠিক নাই ভাই আসলে হ্যাঁ আসলে রে ভাই কোনটাও ঠিক নাই আর এটা উচ্চতি রে ভাই পড়ে গেলে রে ভাই হিসাব দেওয়া এর মধ্যে মানুষের আমি জীবন লইয়া আমি মানুষের খেলছি ইয়া তোর তো রে ভাই এক কাহিনী জীবন লিয়া ও উল্টা পাল্টা ওষুধ দিছে তা আমি রে ভাই জীবনে বহুত যা না ভাই আমি সবচেয়ে বড় গুনাহগার ভাই সবচেয়ে বড় গুনাহগার আমি চিন্তা করি রে বন্ধু কই আমার বন্ধুর কাছে যাই আজকে গিয়ে দুঃখ কই দিন আল্লাহ মাহফুজ দিবানি না আসলে আমরা ভুল করছি অনেক ভুল করছি রে ভাই দেখি সমাজে লাগিনি কিছু করা যায় আমি দেখ কিতা করছি যে কোনো জায়গা না ওগুলো জায়গা দিছি ডাক্তার রে ভাই জীবনে অনেক বড় ভুল করছি রে ভাই কত জায়গা রে ভাই জানতে করছি লন্ডনে রে ভাই বড় ভালো মানুষ রে ভাই বহুত তারপরে ঠকাই জাল বড় ভালো মানুষ জাল করছি রে ভাই কত বাদ নিবে আমরা কত বাচ্চে সমাজটা কি রে ভাই এমন কাম করলাম জীবনে সমাজের মানুষ আমরা ভালো পড়ালেখা করে বাট পারাইলাম একটা কাম কর পরে ভাই জীবনে যেটা করছি ভুল করছি আর যতদিন বাঁচি আর মানছো লাগে একটা কিছু করি যে বাচ্চারা আমরা কাছ থেকে শিখতো আমরা তারা বাট পারেই গাইলাম এরা সুন্দর মানুষ হইব আমরা যদি সিনিয়ররা যদি বালা মানুষ না হই বালা জিনিস না শিখাই এই সমাজের বাচ্চারা কিতা শিখবো কোনটাও শিখতো না রে ভাই খালি বাদ শিখবো খালি বাদ শিখবো আচ্ছা দেখি আল্লাহ কিতা করে তোর ভাই দিবা ও দোনো সব ভালো আছেন নি রে বাবা ভাই যাও আপনারা ভালো আছেন নি ভালো আছি রে ভাই আইলাম ও ভাই তোমরা গেছে আচ্ছা ভাই তো আমি তো কইছিলাম বা তোমার তার কাছ থেকে বিদায় লই দিতাম ওয়া উকিল ভাই জি ভাই খুব যাইরাম কি ভাই কেনে ভাই থাকি আমার বাচ্চা কাচ্চা কাছে যাওয়া লাগে বুঝছো নি বহুত দিন হয়ে গেছে দেশ যাই কি বুঝছো নি এরপরে যেতে গেলি ওই আর আইতাম না দেশ ভাই জানতেও ভুল করছি রে বাবা আমরা একটু মাফ করে দিন সেই সমস্যা না তোমরা তো আমার রাগ গুসা নাই রে বাবা রাগ গুসা কিলা নাই রে বাবা বুঝছো নি এখানে আমার নিজের উপরে নিজে না রে ভাই কোনো কষ্ট হয় না ভাই আসলে আমরা ও আলোন রে ভাই ও ভাই ও খুব মায়া মানুষ রে ভাই আপনি ভাই জানা বহুত ভুল করছি রে ভাই ভাই মাফ করে দিন আমরা বুঝছেন না আসলে আমরা কাছ থেকে আমি বুঝছি অনেক কষ্ট আপনি পাইছি না কষ্ট পাইছি না ভাই আমার আচ্ছা রে বাবা এটা বাদ দিলাম আমার মাথান তা না আমি ফুয়া বলে লোক করে লিয়ে আইছি আচ্ছা চল ওটা বাতি যায় রে বা
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেটা জি ওই ফুয়া উতারবো ডাক্তার খুব ভালো লাগবে কি ফুয়া রেখে বা ডাকি আমরা ও ফুয়াগুতা ডাকি আনলাম ও কারণে ফুয়াগুতা আমার গেছে কয়েকবার গেছে ফুয়াগুতার বড় ভুল বুঝছে ও ফুয়াগুতা আমার কাছে গেছিল বুঝছো নি অনেকবার গেছে যেমন ধরলাম বাচ্চান্তরে পরীক্ষা টরীক্ষা দিত বই টই কিনিয়া দিত টাকা পয়সা লাগে গেছিল আমি ভুল বুঝছি ও কিতা নাম জেনে রিঙ্কু না বিঙ্কু এরা কইছিলাম আরে এই ফুয়ার কাছে ফুয়াওয়ালা খানতে কুটিয়া টাকা পয়সা নে কোনো কাজ করে না এর কথায় ভুল বুঝছি আমি তার টাকা পয়সা দিছি না আচ্ছা তো আমরা কাছে বলা মাত্র বা এই ফাবলিন কো কারা গেছি বুঝছো নি বাবু কিসা ওই বুঝছি বাবু উনকু কি তৈছে আনি উনকু কয়েকদিন আগে ওলা সামনাসামনি আরেকজন রয়েছিলাম বাচ্চা ছেলে তার মুখে তো শুনলাম ফুয়াই বেলে খুব কষ্ট করে ও তার পরীক্ষার ফিসটা দিছে আচ্ছা আচ্ছা বুঝছেন ফুয়াগু তার আমার খুব ভালো লাগছে উনকু এটা বাধ্য যেটা কইছি উনকু এটা তো ফুরা না নয়া আমার একটা জিনিস আছে উনকু ফুয়ার কাছে চাইলাম বুঝছেন আমি তো আইতাম কি আমার কোথা ফুড়ি আছে বুঝছেন আচ্ছা ফুড়ি কোথা আমার ফুয়ারের দিকে ভালো লাগতেছে বুঝছেন কি লাগে বলো ফুয়ারে দেখ বুঝছো নি আমার ফুড়ি কোথাও পালাম বুঝছেন ও দেশ বাচ্চা ছেলে লিওলা কাজকর্ম করে তার লাগা আচ্ছা খুব ভালো তারা তারা মিলবো বা হয় হয় মিলবো তো বুঝছো নি ফুয়া তো মাশাআল্লাহ আমরা মিলিয়ে দিবার দরকার বুঝছো নি ফুয়ারে দিকা করে তার মত কিটা ওটা বাতিজা তুই তো জানোস আমার ভাই জি জি কত ভালো মানুষ জি আর তাই নয় এটা ফুরি কত ভালো ফুরি একটা হইব তো বাবা তাই তো এই দেশ থেকে খালি হাতেও যাই না আমরা কত দুঃখ দেখতে দিছি জি জি দিছি না জি দেখো তখন তাই তো এই দেশ থেকে খালি হাতে যাই না বেটা আমরা তাই লোকনে খারাপ ব্যবহার করছি এখন তাই খালি হাতে যাইতানি তোমার এসে একটা জিনিস চাইছো এখন বাবা তোমার উপরে সমস্যা না যেহেতু চাচা বালা আপনারা মুরব্বী মানুষ আর চাচাও তখন দূর থেকে আইসন আমরা জন্মায় যখন চাচা একটা জিনিস আবদার করছেন তো এটা তো করা যায় না আপনারা মুরব্বী মানুষ দিলে দাম আমি তো আবদার নাই যে আপনারা মারতাম আপনারা যেটা মনে করতেন ঠিক আছে ঠিক আছে বাবা আমার বাঁচাইলে রেখো ঠিক আছে বুঝছত নি বড় খুশি হয়েছি আমার ফুড়ি কোথা মন্দ না বেটা দেখতে অত কালা উলা না বুঝছত নি পছন্দ করবে দেখলে ওটা বাতি যা আমি গিয়া তো লাই বিছা ফাটাই বুঝছত নি আমি যাই জেনে আগে গিয়া লাইন ধরে তোরে ফাটাই বিছা তুমি সাথে সাথে আইবে কি উকিল যা ভাই ও আজকে আমরা জিতলাম বা ওই বা কি লাগানি লন্ডন তো খালি হাতে দিলাম এটা বালা দামান তো দিলাম ওর বাবা যা ওর লন্ডন যা তুই তো জানলাম না ও একটু ফুয়াও দিলাম আপনারে যাও ওই এক ফুয়া দিলাম সারা জীবন মনে থাকবো খুশি হয়েছি তো কাল আপনি মনে দিতে পারবেন না আচ্ছা আচ্ছা তাহলে বাড়ি যা বেটা আউট দেনি যা দিয়া বিমান তুলে দিয়েছ যা ও মনে কিছু নিবে না না বড় আস করতে লই আইনা আচ্ছা আচ্ছা ও আলোনি ভাই যা আচ্ছা রে তো যাও করে ভাই দাম মিলাই লই দেবা যাই না আচ্ছা তো যাও রে ভাই যাও যাও বাবির হয়ে রাখো মিষ্টি শুরু আই দাও আই সমস্যা নাই পাঠাই আমি খুব মজা হইব না নি আসসালামু আলাইকুম যাক আগে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে দাঁড়াও দেখ শোনা ভালো হইছে লাইন যাও এই রাস্তায় যাই কি আমরা যাই চলো চলো